গল্প অন্ধকার কূপের ভিতর। পুরনো গ্রাম চাঁদমোহনা, ব্রাহ্মণবাড়িয়া জেলার এক বিস্তৃত পাড়া, যেখানে এখনও কাঁচা রাস্তা, শেওলাধরা পুকুর আর এক ভাঙা কূপ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে বহু বছরের সাক্ষী হয়ে। গ্রামের মানুষ সেই কূপটার কাছে যায় না, কারণ তারা বলে ওই কূপ শুধু পানি দেয় না, মানুষের কান্নাও গিলে ফেলে। এই গ্রামেই থাকত তপন আর লাবণ্য। তাদের প্রেম ছিল নিঃশব্দ কিন্তু অদ্ভুতভাবে তীব্র। লাবণ্য যখন হাসত তপনের মনে হতো পৃথিবীটা ঠিক আছে, আর যখন কাঁদত তার বুকের ভেতরটা যেন কেউ আগুন দিয়ে পোড়াচ্ছে। একদিন বিকেলে তারা সেই কূপটার পাশে বসেছিল। লাবণ্য নিচে তাকিয়ে বলল, এই কূপটা কত গভীর জানো? তপন হেসে বলল, তোমার চোখের মতো গভীর না। লাবণ্য হেসেছিল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল অদ্ভুত এক শূন্যতা। কয়েকদিন পর সব বদলে গেল। লাবণ্যের পরিবার হঠাৎ তার বিয়ে ঠিক করে ফেলল। তপন দৌড়ে গিয়ে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। লাবণ্য চুপ করেছিল, তারপর ধীরে বলল, তাহলে আমাকে নিয়ে যাও এখনই। তপন থেমে গেল। সে চারদিকে তাকাল। গ্রাম, মানুষ, ভয়, অনিশ্চয়তা। তার সাহস হল না। এই এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। লাবণ্য আর কিছু বলল না, শুধু একবার কূপটার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে চলে গেল। বিয়ের আগের রাত, পুরো গ্রাম ঘুমিয়ে আছে। হঠাৎ একটা শব্দ, ঝপ করে কিছু পড়ার শব্দ। কেউ প্রথমে খেয়াল করেনি। ভোরে যখন মানুষ কূপের কাছে গেল, তারা দেখল কূপের পানি অদ্ভুতভাবে দুলছে। অনেক কষ্টে যখন ভেতর থেকে দড়ি নামিয়ে যা তোলা হল, সেটা ছিল লাবণ্য। তার চুল পানিতে ভাসছে, চোখ খোলা, আর ঠোঁটে জমে থাকা এক অসমাপ্ত কথা। গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। তপন সেই দিন থেকে বদলে গেল। সে প্রতিদিন কূপটার পাশে বসে থাকে, ঘণ্টার পর ঘণ্টা নিচে তাকিয়ে থাকে, যেন কেউ তাকে ডাকছে। গ্রামের মানুষ বলে, সে নাকি কূপের ভেতর থেকে লাবণ্যের কণ্ঠ শুনতে পায়। তুমি তো বলেছিলে আমাকে ছাড়বে না। একদিন রাতে এক বৃদ্ধ দেখেছিল তপন কূপের ভেতরে তাকিয়ে হেসে বলছে, আমি আসছি, এবার আমি সত্যি আসছি। পরদিন সকাল, কূপের পাশে তপনের জুতো পড়ে আছে, কিন্তু তপন নেই। কেউ কিছু বুঝতে পারেনি। যখন লোকজন ভয়ে ভয়ে কূপের ভেতর তাকাল, তারা শুধু অন্ধকার দেখল, অসীম, নিঃশব্দ, গিলে ফেলা অন্ধকার। তারপর থেকে চাঁদমোহনা গ্রামের মানুষ বলে, রাত গভীর হলে ওই কূপের ভেতর থেকে দুইটা কণ্ঠ ভেসে আসে। একটা কাঁদে, আর একটা ফিসফিস করে বলে, এবার তো তুমি এলে। কেউ যদি ভুল করে কূপের কাছে যায়, তার মনে হয় কেউ তার নাম ধরে ডাকছে, আর সেই ডাকটা এমন যেন বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, আর পা নিজে থেকেই এগিয়ে যায় অন্ধকারের দিকে।